আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেব। যারা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর বলে যায় খুব ব্যস্ত, একদম সময় পায় না, কাজের চাপে মনে থাকে না, তাদেরকে সেই কেনার সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো। এরপর কিছু অজুহাত কিনব। পৃথিবীর সমস্ত অজুহাতকে নিয়ে জমা করব। সময়ের অভাবে, অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায়। তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতে এক পৃথিবী বানাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল সকাল রেডি হয়ে গেছে, ড্রয়িংয়ে যাবে বলে। তোকে বলেছি বিস্কুট দিচ্ছি, চাটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খা, ও কেক খাবে, জল খেয়ে চলে যাবে। আর বাবা এক্ষুনি এসে নিয়ে যাবে। আর এখন বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি। আজকে কোনো কাজ হয়নি, খুব দেরি হয়ে গেছে। শনিবারটা শোনায় ড্রয়িং থাকলে না, খুব দেরি হয়ে যায় সকালবেলায়। তাড়াতাড়ি খেয়ে নে। দেখো পরিস্থিতি, কোনো রকম কোনো কাজ হয়নি। ঘর বারান্দা সব পরিষ্কার টরিষ্কার করবো, স্নান করবো। তো প্রচণ্ড দেরি হয়ে গেছে। শনিবারে ঘুম থেকে ওঠাই হয় লেটে, এই 6:30 নাগাদ। তারপর একটু বসি, ওকে রেডি না করি আমি কোনো কিছু কাজটা সারতে পারি না। তো প্রচণ্ড দেরি হয়ে যায়। তো চলো কাজ টাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, পরে আসি তোমাদের সামনে। আমি স্নান টান করে চলে এসেছি আবার রান্নাঘরে। তো পুজোটা দিয়ে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত হচ্ছে, ডাল হচ্ছে, আর সবজিটা কেটে নিচ্ছি। আজকে করবো পুঁই শাকের তরকারি। অনেকদিন ধরে নিয়ে এসেছে, তো ফ্রিজেই রয়েছে, ভাবলাম আজকে করে ফেলি। তো আজকে কুমড়ো দিয়ে, সমস্ত সবজি দিয়ে পুঁই শাকের তরকারি করবো। আর মাছের মাথা নিতে বলেছি। মাছের মাথা তেল টেল দিয়ে করলে বেশ ভালো লাগে। অনেক দিন খাওয়া হয়নি পুঁই শাকটা, বাড়িতেই হয় তো সেটা থেকে খাওয়া হতো, এখন আর বাড়িতে হয় না। তোকে বলেছিলাম একটু পেলে নিয়ে এসো, তো ভালো দেখে পেয়েছিল, পুঁই শাক নিয়ে এসেছে। তো চলো সমস্ত সবজিগুলো কেটে নিই। তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আটা নিয়ে নিয়েছি, মাখবো, যেহেতু মিস্ত্রিরা বাড়িতে খায়। আর এখানে সমস্ত সবজিটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছের মাথাটা আমি আগেই ধুয়ে ভেজে সবজিটা চাপিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছ কটা ঘরে বেছে ধুয়ে নেব। আর বাটা মাছটা মা কলপাত থেকে কেটে নিয়ে এসে দেবে। তো চলো, এদিকে দেখো পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি আগেই। তো মাছের মাথাটা ভেজে ওই তেলেই ফোড়ন দিয়ে পুঁই শাক চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। এবার একটু জিরে আদা বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা দেব। তারপর এটা ভালো মতো কষিয়ে জল ঢেলে দেবো। পুঁই শাকটা ভালো মতো কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার আটাটা মেখে নিই, তারপর মাছে হাত দেবো। তো বাবা যেহেতু সকালে রুটি খাবে, আগের দিনে আটাটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম একবার আটাটা মেখে দিই, দুপুরের মতো একসাথে মাখি, কতবার মাখা যায়। তারপর মাছে হাত দেবো, মাছটা বেছে নেব। মা 3টে রুটি বাইরে ছোটো গ্যাসে ভেজে দেবে বাবাকে, আর আমি এদিকে সবজি টবজিগুলো করে নিই, নাহলে এদিকে আবার লেট হয়ে যায়। চিংড়ি মাছগুলো যেহেতু ছোটো সাইজের, তো হাতে করেই বাছা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানেই বেছে নিচ্ছি। হাতটা ফাঁকা আছে, বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ বেশ ভালো লাগে, তো আজকে করবো না। দেখতে পাচ্ছ এই যে ঝুড়িতে লাউ রয়েছে, তো পরের দিন লাউটা দিয়েই করবো। আজকে লাউ করার কথা ছিল, মাছটা যেহেতু দেরিতে নিয়ে আসলো, তো পুঁই শাক কেটে নিয়েছি আমি। ওটা তো কাটতে টাইম লাগে, আর লাউটা পরের দিন করবো, সেই কারণে মাছটা নুন হলুদ মাখিয়ে একবারে ফ্রিজে রেখে দেবো, যাতে বের করে কড়াইয়ে দিয়ে দিতে পারি। তো চলো বন্ধুরা, কাজবাজ সেরে নিই। এরই ফাঁকে সোনাইকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, সকলের টিফিন খাওয়া হয়ে গেছে। তো মাছটা আমি এবার রেখে আসবো ফ্রিজে। এদিকে পুঁই শাকটা একটু নেড়ে দিচ্ছি। আর একদিকে বসিয়েছি মুসুরির ডাল সিদ্ধ। ডাল ছাড়া আমাদের ঘরে কেউ খাবে না। আমার মেয়ে বলো, শ্বশুরমশাই বলো, হাজব্যান্ড বলো, ডাল ওদের লাগবেই, যে কোনো একটা ডাল লাগেই। তো প্রতিদিন বেশিরভাগ মুসুরির ডালটাই করা হয়। তারপর সোনায় স্নান টান করে নিয়েছে, এসে ওর খেলনার গামলা থেকে বের করছে কেক। তো কেক খাবে আর নকশা করবে বসে বসে।
তো বন্ধুরা এইভাবে সারাটা দিন কেটে যায় কাজ বাজ সংসার সামলাতে সামলাতে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, পরের দিন দেখা হবে আবার নেক্সট ব্লগে। এই গলায় বাদ বাজতে খা পুরো ছয়াকার গলা।